1942 সালের 24শে অক্টোবর কিশোরগঞ্জের এক সাধারণ জামে মসজিদে তখন পবিত্র ইবাদতে মগ্ন মুসল্লিরা। ঠিক তখনই চারপাশ কাঁপিয়ে দিয়ে এলো ব্রিটিশ ভারতীয় পুলিশের জাকে জাকে বুলেট। আল্লাহর গড়ে এই রক্তের সাগরে লুটিয়ে পড়লেন একের পর এক মুক্তিকামী মানুষ। কিন্তু কেন এই নৃশংসতা? কেন একটি পবিত্র মসজিদকে রূপান্তরিত হতে হয়েছিল এক রক্তাক্ত রণক্ষেত্র? আজ আমরা জানব কিশোরগঞ্জের হৃৎপিণ্ড, ঐতিহাসিক শহীদী মসজিদের আড়ালে থাকা সেই হাড় হিম করা সত্য কাহিনী। 1940-এর দশকে এই মসজিদটি পরিচিত ছিল সাধারণ জামে মসজিদ নামে। তখন পুরো ভারত উপমহাদেশ জুড়ে চলছে ব্রিটিশ বিরোধী আন্দোলন ও চরম সাম্প্রদায়িক উত্তেজনা। সেই উত্তাল সময়ে 1942 সালের 24শে অক্টোবর কিশোরগঞ্জের সাধারণ মুসলিম জনতা যখন এই মসজিদে একত্রিত হন, তখন ব্রিটিশ পুলিশ তাদের ওপর নির্বিচারে গুলি চালায়। মসজিদের মেঝে ভিজে যায় শহীদদের তাজা রক্তে। এই বীরদের আত্মত্যাগ আর রক্তের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতেই পরবর্তীতে এর নাম রাখা হয় শহীদী মসজিদ। এটি কেবল পাথরের কোনো দেয়াল নয়, এটি এ অঞ্চলের মানুষের অধিকার আদায়ের এক জ্যান্ত দলিল। এই রক্তাক্ত অধ্যায়ের পর মসজিদটির পুনর্গঠন এবং এ অঞ্চলে ইসলামের আলো ছড়াতে যিনি ত্রাতা হয়ে এসেছিলেন, তিনি প্রখ্যাত আলেম হজরত মাওলানা আতাহার আলী রহমতুল্লাহ আলাইহি। 1938 সালে তিনি এই মসজিদে আসেন এবং একে কেন্দ্র করে এক বিশাল জাগরণ তৈরি করেন। 1945 সালে তিনি এখানে প্রতিষ্ঠা করেন উপমহাদেশের অন্যতম শীর্ষ দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইমদাদিয়া মাদ্রাসা। আর 1957 সালে এই মসজিদের দক্ষিণ পূর্ব কোণে স্থাপন করা হয় সেই বিখ্যাত পাঁচতলা মিনার, যা আজও দূর দূরান্ত থেকে কিশোরগঞ্জ শহরে আসা মানুষদের স্বাগত জানায়। 3 তলা বিশিষ্ট এই দৃষ্টিনন্দন শহীদী মসজিদ কিশোরগঞ্জের ইসলামী সংস্কৃতি, ঐতিহ্য আর আধ্যাত্মিকতার প্রধান কেন্দ্র। ইতিহাসের এমন আরও অজানা গল্প জানতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে অজানা অন্য কোনো গল্প। আল্লাহ হাফেজ।